কেন ১৩ জন শহীদের স্মরণে পালিত হয় ২১শে জুলাই? ২৭ বছর আগে কি ঘটেছিল সেদিন? প্রতি বছর ২১শে জুলাই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করে আসে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বার্ষিক সাধারণ সমাবেশও কার্যত হয় এই দিনই। যে কোনো উদযাপনের জন্য এই ২১শে জুলাই দিনটিকেই বেছে নেন তৃণমূল নেত্রী। কিন্তু কেন? কি ঘটেছিল ২১শে জুলাই? সালটা ১৯৯৩। পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি তখন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য ক্ষমতায় তখন জ্যোতি বসুর সরকার। সেই সময় ২১শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার আইডির দাবিতে এই কর্মসূচি পালনের ডাক দেয় যুব কংগ্রেস। মহাকরণ অভিযানের জন্য রাস্তায় নামেন হাজার হাজার যুব কংগ্রেস কর্মী। কিন্তু ক্রসিং ব্যারিকেড করে মহাকরণ অভিযান ঢুকতে তৎপর হয় পুলিশও। অভিযোগ আচমকায় আন্দোলনকারীদের উপরে গুলি চালায় পুলিশ। গুলিতে নিহত হয় যুব কংগ্রেসের ১৩ জন কর্মী। গুলিতে নিহত এই ১৩ জন যুব কংগ্রেস কর্মীকে শ্রদ্ধা জানাতেই তারপর থেকে ২১শে জুলাই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করা শুরু হয়। প্রতি বছর ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন তৃণমূল নেত্রী। দলনেত্রী কি বার্তা দেন, আগামী দিনের জন্য কোন স্ট্র্যাটেজি ঘোষণা করেন, সেদিকে তাকিয়ে থাকে সবাই।